রাজ্যে পালা বদলের পর নতুন সূর্যালোকের কিরণে বিকশিত বাংলা। তোষণ ও তোষামোদের রাজনীতির হাত থেকে পরিত্রাণ পেয়ে বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন জনতা জনার্দন। বিজেপিও ক্ষমতায় এসে রাজ্যবাসীর স্বার্থে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়া সরকার। তার মধ্যে অন্যতম হল শব্দ দূষণ রোধে সরকারের জিরো টলারেন্স নীতি। আর এই নিয়ে বিতর্ক শুরু করেছে বিরোধীরা। শুধুমাত্র রাজনীতি করার কারণে বিভাজনের রাজনীতির পিছনে হাঁটছেন কেউ কেউ। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2020 সালের হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে সাফ জানিয়ে দেন, কোনোভাবেই শব্দ দূষণ বরদাস্ত করা হবে না। ये 2020 का हाईकोर्ट का ऑर्डर है। अब क्यों मस्जिद बोला है, क्यों मंदिर का नाम नहीं बताया? देखिए ये स्पेशल ड्राइव किया है, मैं इंस्ट्रक्शन दिया था, ये चलेगा। जो धर्मीय स्थान है वो आपका मॉक्स टेम्पल सब हो सकता है, उनका साउंड लिमिट अपने एरिया कैंपस तक रहेगा, बाहर में नहीं जाएगा। सीधा बात सुन लीजिए। और 2020 का कोलकाता हाईकोर्ट का ऑर्डर पुलिस अमल कर रहा है पॉल्यूशन को, साउंड पॉल्यूशन को लेकर। कल तक 4203 लाउड स्पीकर टोटल हम लोग ने, मैं बता रहा हूँ, टोटल लाउड स्पीकर हमारी टोटल हुआ है 5299, 5299। इसके अंदर मॉक्स से एमिकेबली, नो फोर्सफुली, जो मॉक्स का कमिटी है, जो उनका ये है, उस लोग ने पुलिस का बात से ही उतार लिया है। पुलिस को डायरेक्शन है किसी भी जोर जबरदस्ती मत करो, बात करके करो, कानूनी तरीके से उनको समझाओ। उसमें 4203 मॉक्स से माइक उतारा और टेम्पल से माइक उतार लिया 1096। শুধু মসজিদ কেন, অনেক ক্ষেত্রে মন্দিরের মাইকের শব্দেও দূষণ হয়। সেই কারণে দুই ক্ষেত্রে থেকে পদক্ষেপ নিচ্ছে সরকার। এই নিয়ে রাজনীতি করা অর্থহীন বলে মনে করছেন রাজনৈতিক কারবারিরা। বাংলায় মোঘল রাজ চলছে না, শিবাজি রাজ চলছে, সাফ বার্তা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। দলগতভাবে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ধর্মাচরণ প্রত্যেকেই নিজের ধর্মস্থানে করবেন, সেই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। যার নামাজ আদা করার প্রয়োজন, আজান দেওয়ার প্রয়োজন, সে মসজিদে করুন। যে আর হনুমান চালিসা পাঠ করার প্রয়োজন, সেও হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির কাছে সেও প্রার্থনা জানাবেন। তো এগুলো নিয়ে রাজনীতি ঠিক নয়, আর সকলকে এটা বুঝতে হবে, ওই সাংসদদেরও বুঝতে হবে। যেটা মুঘল শাসন চলছে না, এখানে শিবাজি রাজ চলছে। বাংলায় পরিবর্তন এসে গেছে। সরকারের নির্দেশিকা মানা উচিত, মত পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। আমি জানি না কে করাচ্ছে, কেন করছে। সরকারের নির্দেশিকা সেটা সবাইকে মানতে হবে। যদি কেউ জোর করে খোলায়, সেটা কথা বলা উচিত, ঠিক নয়। আর সব জায়গায় মাইক লাগানোর অনুমতিও নাই। মন্দিরে, মসজিদে সব জায়গায় মাইক লাগাতে হবে কে বলেছে? যখন এই ধর্মের কাজ শুরু হয়েছে, ভগবান এসছেন, প্রফেটরা এসেছেন, তখন থোড়াই না মাইক ছিল। তো সেই জন্য অন্যের ডিস্টার্ব না হয়, সেজন্য সাউন্ড কন্ট্রোলে থাকা উচিত। এটা সরকার বলেছে, সেটাই সবার মানা উচিত। জোর করে কিছু করানোর দরকার নেই। সব মিলিয়ে বঙ্গের শব্দ দূষণ রোধে মানবিক ভূমিকা রাজ্যের নয়া সরকার। আগে সরকার যদি আগে হাইকোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ নিত, তাহলে হয়তো শব্দ দূষণের হাত থেকে আগেই মুক্তি পেত বাংলা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।